নাকটা একটু চোখা চোখা, আর আমার চোখ দুটা মায়াবী, এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর। জীবনের প্রথম ভাই এরকম মেয়ে দেখলাম যে নিজের তারিফ নিজেই করতেছে অন্য কারোর কাছ থেকে তারিফ না পাইয়া। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, এমন হচ্ছে আমার জিরো ফিগার। তা আমার কাছে মনে হয় যে আমি অনেক ঠিক আছে, যদি নিজে সুন্দর না হই তাহলে কি পরের কাছে সুন্দর হবে? মোটেও হচ্ছে না। নিজের তারিফ যদি নিজে হচ্ছে এভাবে করতে থাকি তাহলে তো দুদিন পর মানুষ পাগল ছাড়া ছাগল বলবো না। যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? কথা আসলে এটা না, কথা আসলে এইটা 4-5 জন ছেলেকে যে আপনি কাঁপাবেন, আপনার স্বামী তখন কি করবে? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? জীবনে লোড সামলা, হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল। একদম ঠিক আপা, তুমি ছাড়া হচ্ছে আর কেউই পারবে না এরকম 4-5 জন ছেলের লোড সামলাইতে। আপনার জন্য রইল অনেক 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 শুভকামনা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বলবে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? আপনি কি ধরনের প্রশ্ন করলেন? উনি যে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে হচ্ছে পাবলিক ভালো করে দেখে ফেলে, এখন গিয়ে সরাসরি কোনো পাবলিককে দেখাচ্ছে কিনা সেটা আসলে আমি জানি না। না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। এই গেটাপে হচ্ছে পাবলিকের সামনে আসেন, সেই গেটাপে হচ্ছে পাবলিক ভালো করে বুঝে গেছে, সেটা হচ্ছে আমাদের আর বুঝায় বলার কিছুই নেই। আপু ঠিক বলছিলেন যে আপনার ফিগার অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো, ইভেন হচ্ছে আমার জিরো ফিগার যেটাকে বলে, আমার সাংবাদিককে ভাই হচ্ছে অস্কার দিয়ে হচ্ছে মনোনীত করা হোক, সে হচ্ছে যে প্রশ্নগুলো করতেছে, এই প্রশ্নগুলো যদি হচ্ছে একজন মন্ত্রী মিনিস্টারকে করা হতো তাহলে মনে হয়তো আর বেশি ভালো হতো, সত্য ঘটনাগুলো তারা পক পক করে বলে দিত। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। অনেক আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু, ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম, আসলে আপনার জিরো ফিগার এন্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয়। তো আমি বিশ্বাস করি না। জানি না ভাই সে হচ্ছে কোন পাবলিক গুলা যারা হচ্ছে তার জিরো ফিগার নিয়ে তাকে হচ্ছে একদম সৌন্দর্যের তাজমহল দিয়ে ফেলতেছে। তো যেহেতু এইসব কমেন্টস আমি বেশি পাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর। শুধুমাত্র হচ্ছে জিরো ফিগারের কমেন্ট গুলো হচ্ছে আপনি দেখেন, অনেক আকর্ষণীয় কমেন্ট গুলো আপনি দেখেন, তার পাশাপাশি অন্য কমেন্ট গুলো কি আপনার চোখের মধ্যে পড়ে না? ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। আপনি হচ্ছে নিজের তারিফ তো নিজেই করবেন, আপনাকে হচ্ছে তারিফ করতেছে মানুষ, সেগুলা হচ্ছে আমাদের হজম হচ্ছে না। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই? না না, এখন নাই, এখন এই মুহূর্তে নাই, কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র জয়া হাসান, মিম, ওরা কি হচ্ছে নায়িকার কাতারে পড়ে না? তারপর নুসরাত ফারিয়া, ওরা কি অন্য গ্রহের কোনো প্রাণী, বাংলাদেশের কোনো নায়িকা না? আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো। বোন তরে হচ্ছে নেওয়া উচিত পরিচালকদের, কারণ পরিচালকদের নায়িকার যে অনেক অভাব হয়ে গেছে, কি করবে আর জিরো ফিগারের আর এরকম নায়িকা বাংলাদেশে একটাও যে নাই। নায়িকা হওয়ার যোগ্যতা আপনার আছে? হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? তার ভিতরে হচ্ছে অনেক 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 বেশি হচ্ছে যোগ্যতা আছে, তার মধ্যে হচ্ছে মোস্ট পপুলার যোগ্যতা হচ্ছে জামাই কোল ছাড়া সে কিচ্ছু বোঝে না। এই যে দেখেন, বাসায় জামাইয়ের কোলে বই, রিকশায় জামাইয়ের কোলে বই। বুঝলে বাবা? পরিচালকরা তো আগে থেকে আপনাকে বুঝবে না আপনার কি কি যোগ্যতা আছে। হ্যাঁ। এই যোগ্যতাটা তো আগে প্রমাণ করতে হবে পরিচালকের যেমন কাছে। এই যে আমি অনেক সুন্দর। আচ্ছা, আপনি তাহলে এইভাবে হচ্ছে পরিচালককে কট খাওয়াই ফেলবেন? আপনি যদি সিনেমা করতে যান, ঠিক ওই জায়গাটায় যদি আপনার সাথে বিনিময়ের একটা ব্যাপার আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমার বিনিময় লাগে না, কারণ আমাকে দেখলে এমনি সবাই থ হয়ে পড়ে থাকে, আমাকে দেখলেই সিনেমায় চান্স দিয়ে দিবে, আমার সাথে আবার কিসের বিনিময়? তাহলে কেন হচ্ছে আপনি বসে আছেন? তাড়াতাড়ি পরিচালকের কাছে যান, আপনাকে দেখেই তো পরিচালক কট খেয়ে ফেলবে।